আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিচেন ক্লিনিংয়ের পার্ট 2 আজকে দেখাবো। তো প্রথমে আমি এই আমার কিচেন হুডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। প্রথমে উইন্ডোগুলো খুলে আমি বারান্দায় ভালো করে বালতিতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ওগুলি একটু ভিজুক, তারপরে ভালো করে মেজে নিব আর কি। নরম হাতে একটু কুসুম গরম পানি দিয়ে মানে একটা প্লাস্টিকের চোবা দিয়ে ভালো করে ডলে নিয়েছি। তারপরে এখন রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আর বেশি দিন হলে অনেক নোংরা হয়ে যায়, বেশি দিন আমি করি না আর কি, প্রতি 15 দিন পর পরই মোছার চেষ্টা করি, যার কারণে এখনও আল্লাহর রহমতে সুন্দর ক্লিন আছে। তো লাইটগুলোর উপরে এখনও ওই যে পাতলা একটা যে আবরণ থাকে প্লাস্টিকের, সেটা এখনও আছে। তো সেটা দুটোটারই এখন আমি উঠিয়ে নেব। এই যে মুছে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি, তো এটা ফেলে দিচ্ছি আর কি। তো সাইডে যে একটু মনে হচ্ছে ধুলাবালি আটকে আছে, সেগুলো একটু উঠিয়ে নিচ্ছি। তো এই পাশটাও মুছে আমি নিচে যে একটা ইয়ে থাকে মানে তেলগুলি ওখানে গিয়ে জমার জন্য একটা ড্রেন আর কি, তো সেটা এখন ওটা ধুয়ে রেখেছি, ওটা এখন লাগিয়ে দিব। উপরের যে ক্যাবিনেটগুলি আছে সেগুলি সব ক্লিন করে রেখে দিয়েছি জিনিসপত্র। লাইট অফ। তো চিমনি পরিষ্কার করাটা বড় একটা কাজ, এটা কমপ্লিট হলো। তো এখন আমি ওয়ালগুলি একটু টাইলসগুলি মুছে নিব আর কি, চুলার পিছনের যে ওয়ালটা। তো এই দুইটা শো ওয়ালমেট লাগিয়ে দিয়েছিলাম ডাবল টেপ দিয়ে, তো সেগুলি উঠিয়ে নিচ্ছি। এগুলি এখন সরিয়ে নিব। এগুলো প্লেসমেট বলা যায়, তো আমি এখানে ওয়ালে দিয়ে দিয়েছিলাম আর কি। তো এখন এই ওয়ালটাকে একটা ইয়ে করে নিচ্ছি, স্প্রে বানিয়ে নিচ্ছি। একটুখানি যতটুকু পানি দিয়েছি ততটুকু ভিনেগার দিয়েছি, আর একটু লিকুইড সোপ দিয়েছি। লিকুইড সোপ অথবা সাবান পাউডার দিলে হয়। তো ওটা দিয়ে আমি একটু ওয়ালটাকে স্প্রে করে নিচ্ছি, একটু নরম হোক, তারপরে ডুললে মুছলে মানে সুবিধা হবে আর কি। পুরো ওয়ালটাকে আমি এভাবে ক্লিন করে নিব। একটু তারা সোপা দিয়ে যে অংশটা বেশি নোংরা হয়ে আছে সেটা আগে ডলে নিচ্ছি, তারপরে রুমাল দিয়ে মুছে নিব। আর ওই যে যে ডাবল টেপটা আটকে আছে সেটা আমি একটু খুন্তি দিয়ে উঠিয়ে নিব। যদিও 1-2 দিন কষ্ট করে রান্নাঘরটা ক্লিন করে নেওয়া হয় আর কি, কষ্ট হয়, কিন্তু কষ্টর পরে যে সুন্দর হয় সেটার একটা আলাদা আনন্দ হয়। সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে, মনটা ফুরফুরা হয়ে যায় যখন ক্লিন হয়ে যায়, সব কিছু গুছানো মানে চোখের সামনে দেখতে পাই, তখন কি যে ভালো লাগে আর কি। আর যখন তেল চিটচিটে রান্নাঘর থাকে সেটা দেখতে যে কি মানে শরীর ভালো লাগে আর কি। তো সেটা আসলে যারা পরিষ্কার থাকেন তাদের ভালো লাগে না এরকম আর কি। তো এরপরে সব ক্লিন করে রাখার পরে রান্নাঘরের জিনিস, টুকটাক জিনিস যেগুলো অতিরিক্ত আছে সেগুলো ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি, তারপরে কাজ করতে মানে গুছাতে সুবিধা হবে এর জন্য। তো এখন আমি একটু ডিমের পিঠা বানাচ্ছি চাউলের গুঁড়ি দিয়ে, তো ওদের নাস্তার জন্য আর কি। তো 2টা ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে হাফ কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি, আর 1 কাপ গুঁড়ি নিয়েছি চাউলের গুঁড়ি, শুকনো চাউলের গুঁড়ি, আর একটুখানি বেকিং পাউডার নিয়েছি। চিনিটাকে ডিমের সাথে একটু গুলে নিচ্ছি ভালো করে। এখন বেকিং পাউডারটা আগে দিয়ে দিব। বেকিং পাউডার না দিলেও চলে, চাউলের গুঁড়ার এমনিতেও মচমচে হয়ে যায়, তো একটু বেকিং পাউডার দিলে ফুলে ভালো এই আর কি। তো এভাবে আমি চাউলের গুঁড়া দিয়ে প্রথমে 1 কাপ দিয়ে দেখেছি আর একটু লাগবে, তো এর জন্য আরও হাফ কাপ দিয়ে ভালো করে এভাবে মুথে নিচ্ছি। পরোটার আটার মতো করে এরকম একটু সফট করে তৈরি করে মানে আটাটা করে নিতে হবে আর কি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপরে হাতে একটু তেল লাগিয়ে তারপরে বানানো শুরু করব। আমি এখানে কোনো শাঁস টাস ইউজ করব না, জাস্ট হালকা করে হাতে গোল করে তারপর চ্যাপটা করে বিস্কিটের মতো করে নেব। সহজ পদ্ধতিতেই করছি, তাড়াহুড়ো আমার মানে রান্নাঘরের কাজ করছি, পাশাপাশি এই কাজটা করতে গিয়ে একটু কষ্টই হচ্ছে, তারপরে করে নিচ্ছি।
আগামী দিনে একটু মেহমানও আসবে, সেই জন্য একটু করা, আর বাচ্চারাও খাবে এই আর কি। তো এইভাবে করে আমি একটু এখন মনে হচ্ছে যে না, একবারে সরাসরি তেলেই দিয়ে দিই। একবার বানিয়ে নেওয়া আরেকবার রাখা, তার চেয়ে এক কাজে দুই কাজ হয়ে যাবে। শর্টকাটস কাজ করতে আমি পছন্দ করি, তো সেভাবেই করে নিচ্ছি। তো আমি বানিয়েও নিচ্ছি আর পাশাপাশি তেলেও দিয়ে দিচ্ছি, এভাবে হয়ে যাবে। আর একটু পাশাপাশি উল্টিয়ে দিলে, একদম কম আগুনে এই ভাজাটা করলে খুব মুড়মুড়ে হয়, সহজে মানে নরম হয়ে যায় না, একদম মসমসে থাকে। আর বেশি আগুন দিলে তাড়াহুড়ো করে হয়ে যাবে, কিন্তু মসমসে হবে না। তো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি, এই কয়টাই হয়েছে, একদম মসমসে মুড়মুড়ে হয়েছে, বিস্কিটের মতো আর কি। আর এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু, ভালোই লাগে ডিমের পিঠা। এরপরে এখন আমি রান্নাঘরের যে কাউন্টার টপটা সেটা একটু গুছাবো। তো দুইটা জিনিস কিনেছিলাম, গত ব্লগে দেখেছিলেন, তো সেগুলো একটু সেট করব। তো এগুলিকে কোন জায়গায় কীভাবে সেট করব বুঝতেছি না। আর যেহেতু নিচের দিকটা একটু উঁচা, কাউন্টার টপও বসবে না, তো এখন হুক দিয়ে ভাবতেছি লাগাবো। তো ওইভাবে ধরে দেখতেছি কোন জায়গায় লাগাবো আর কি। তো দেখি এখন আমি হুক লাগিয়ে নিব। আর এখন তো আসরের পর হয়ে গেছে, আমি মুত্তাকিকে একটু বাজারের জন্য পাঠিয়েছি, মুরগি লাগবে। ওর আব্বু সে সকালে বেরিয়েছে, এখনও আসেনি। বাজার করার একটু দরকার ছিল, আগামী দিন যেহেতু মেহমান আসবে, কিন্তু উনি সময় দিতে পারছে না। এই জন্য মুত্তাকিকে পাঠিয়েছি যে যে জিনিসগুলি আমার লাগবে সেগুলি আনার জন্য। তার সাথে একটা কারেন্টের মিস্ত্রি আনতে বলেছি, কারণ আমার রুমের 2-3টা লাইটই ফিউজ হয়ে গেছে, যেগুলি ছাদে দিয়েছিলাম, তো সেগুলি একটু ঠিক করা দরকার। আর পাশাপাশি রান্নাঘরের জন্য আমি 2টা লাইট কিনে রেখেছিলাম আমার আমাদের বাসায় যখন কাজ করেছিলাম তখন। আর আমার বাসায় ওই সেট আপটা করা হয়নি, তো ভাবলাম একটু করে নিই, যেহেতু রান্নাঘরে ক্লিন করছিলাম। তো এই হুকটা আমি নিচ্ছিলাম, ভেবেছিলাম ওয়ালে এই ঘাম দিয়ে হবে, কিন্তু এখন আমি খুলতে গিয়ে মানে লাগাবো এই জন্য রেডি করে নিয়েছি, কিন্তু দেখি যে ঘামটা এত বেশি শক্ত হয়ে শুকিয়ে আছে যে বের হওয়ার কোনো কথাই নাই। এই যে ওরা কি সুন্দর ভিডিওতে দেখাচ্ছে এইভাবে ঘাম বের হবে, তারপরে ইয়ে করবো। আমি শুধু টিপতেছি, এটার ভিতর থেকে কোনো কিছুই বের হচ্ছে না। পরে নিচ দিয়ে কেটে দেখতেছি এটার ঘামটা ভিতরে শুকিয়ে এই যে শক্ত হয়ে আছে। তো এই 2টা জিনিস কিনে আমি যে এত ঠকছি মানে বলার বাহিরে। তারপর কোনো রকমে তো কাজ চালাই নেব, কিন্তু তারপরে যেভাবে ভেবেছিলাম সেটা কিছুই হয়নি। তো আসলে মাঝে মধ্যে অনলাইন থেকে চোখে না দেখে কিনলে যা হয় আর কি। আবার সব কিছু যে খারাপ পড়ে তা না, মাঝে মধ্যে একটা দুইটা এরকম হবে এই আর কি। তো এরপরে এখন হচ্ছে কারেন্ট মিস্ত্রি এসেছে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আর কি। তো এই যে মুত্তাকি দিয়ে একটু শসা, মুরগি, তারপরে টমেটো, মশলা, যা যা লাগবে আর কি আনিয়েছি। আর একটু ওই যে চুলার 2 পাশে 2টা হোল্ডার দিয়ে এই টিউব লাইটগুলি লাগিয়ে নেব। এগুলি আবার খোলাও যাবে, প্রয়োজন না হলে আবার লাগানোও যাবে, প্রয়োজন হলে, এরকম আর কি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় লাগাবে। আর এই যে র্যাকটা লাগানোর জন্য 2টা হুক লাগিয়েছি, এগুলিতে ঝুলিয়ে মানে ঝুলিয়ে ওইভাবে লাগাবো আর কি দেওয়ালে। তো একটা লাইট লাগানো হয়ে গেছে, এইভাবে 2টা লাইটই 2 পাশে 2টা লাইট দিয়ে দিব। এরপরে একটু আমি গোলমরিচ পাউডার করে নিচ্ছি। এখানে আমার কাছে হোয়াইট পেপার আর ব্ল্যাক পেপার 2টা অল্প অল্প আছে, তো 2টা মিলিয়ে একটু পাউডারটা করে নিচ্ছি। 2টাই আনতে হবে শেষের দিকে আর কি, এর জন্য। তো যা ছিল তাই একটু একটু ইয়ে করে নিচ্ছি, পাউডার করে নিচ্ছি। আগামী দিন মেহমান আসবে, সেই উপলক্ষে কিছু কাজ এগিয়ে রাখার সুবিধার্থে এখানে আমি আফগানি মালাই বিফ শিক গ্রেভিটা করব আর কি। আর হচ্ছে বিফ শিক কাবাব করব, মাখনি চিকেন গ্রেভিটা করব। তো এই জন্য আগে প্রস্তুতিটা নিচ্ছিলাম আর কি। তো এজন্য আমার লাগবে যে গোলমরিচ পাউডার, তারপরে চিলি ফ্লেক্স, তো এগুলি আমি আগে করে নিচ্ছি। চিকেনটা আমি এর ভিতরে ধুয়ে, তারপরে যে বিফটাও ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর যেগুলি অতিরিক্ত মুরগি গোস্ত এনেছিল, 4টা মুরগি এনেছিল, তো ওগুলো আজকে যতটুকু লাগবে রেখে আর বাকিগুলি ডিপে রেখে দিয়েছি। তো এই কাজগুলি সন্ধ্যার পরে করছিলাম আর কি। এখন হচ্ছে যে চিলি ফ্লেক্সটা করে নিচ্ছি, মরিচকে ভালো করে একটু ইয়ে করে নিচ্ছি,
চপ করে নিচ্ছি আর কি, বেশি পাউডার করব না। বিফ কাবাব বানানোর জন্য এখানে পেঁয়াজকে আমি ভালো করে চপ করে নিব। চপ করে তারপরে এটার আরেকটা প্রসেস আছে, সেটা করে নিব। এই কাজগুলি রাতের বেলা মানে আগের দিন করে নিলে একটু পরের দিন ঝামেলা কমে যায়। তো একটু একটু করে করে নিচ্ছি, যেহেতু একা হাতেই করতে হবে, তো ওই জন্য অনেক বেশি আইটেম যে করব তা না, সিম্পলের ভিতরেই করছি, যেহেতু আমি একটা অতিরিক্ত কাজ আগেই ধরে ফেলছি, এর জন্য একটু সিম্পলই করবো আর কি। তো এই তো পেঁয়াজটা চপ করে নেওয়ার পরে এখন আমি এইগুলিকে সবগুলিকে আর কি একটু চাকনিতে ছেঁকে নিব, পানিগুলি একদম ঝরিয়ে নেব। তো পানিগুলোকে ভালো করে হাত দিয়ে চিপে চিপে এভাবে বের করে নিব, তাহলে পানি আর থাকবে না, আর ইয়েটা কাবাবটা করলে খুলে যাবে না। পানি যত কম রাখা যায় ততই ভালো আর কি। পানিগুলি আমি ফেলে দিব না, পেঁয়াজের পানিগুলি আমি তরকারিতে দিয়ে দিব, ওইগুলিকে সংরক্ষণে ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে বক্সে। এখন কিমাগুলি করে নিচ্ছি। তো প্রথমে আমি সবগুলি একসাথে দিয়ে দিলেও পরে আমি এগুলিকে ভাগ করে নিয়েছিলাম, কারণ মাঝখানে কয়েকটা হচ্ছিল না মানে একসাথে দেওয়ার কারণে। যদিও বড় এই চপারটা, এটা আমি অনেক আগে কিনেছিলাম ওয়ালটন কোম্পানির। তো চপারটা বড় বিদে বেশি একটা কাজ লাগে না, যখন বেশি কিমা টিমা করি তখন বের করি আর কি। তো এই যে এরকম করে আমি ভালো করে চপ করে নিয়েছি, 2 ভাগ করে করাতে অনেক সুন্দরভাবে হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ, একে একে সব মশলাগুলি দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়েছি, গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি আর কি। আমার এখানে কিমা প্রায় 2 কেজির বেশি হবে, তো এই জন্য ওই পরিমাপে দিচ্ছি। এখানে কাঁচামরিচ 3টা 4টাকে আমি ছোটো ছোটো 4টাকে এরকম করে ভালো করে পেস্ট করে দিয়েছি। তবে পানি ছিল, এর জন্য আমি পানিটাকে ছেঁকে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। এইগুলিকে এই প্রাথমিক এগুলো মানে লবণ, মরিচ, গোলমরিচ, তারপরে আদা রসুন দিয়ে প্রথমে পেঁয়াজ সহ আর কি, এগুলিকে আমি আধা ঘন্টার জন্য এভাবে মেখে রেখে দিব। এরপর আধা ঘন্টা পরে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার 2 চামচ, ধনিয়া পাউডার 2 চামচ। যেহেতু 2 কেজির বেশি আছে কিমাটা, এই জন্য একটু পরিমাণটা ওইভাবে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি একটু বেকিং পাউডার, গুঁড়ো মরিচ, তারপর হচ্ছে দিয়েছিলাম লেবুর রস। আর এখানে গরম মশলাটা একসাথে দিয়ে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছি, ফাঁসিয়ে রেখেছি, কিন্তু একদম মানে চোখে আর পড়েনি। এগুলি দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে যাতে করে সব কিমাতে মানে মশলাগুলি ভালো করে ঢুকে আর কি। তো এখন মেখে নেওয়ার পরে আমি যখন মনে হলো তখন উপর দিয়ে রেখে দিয়েছি, আর ইচ্ছে করছে না মানে মাখতে। তো যখন সকালে আবার মাখবো, মানে সকালে তো আবার এগুলিকে ঠিক করতে হবে, তখন যাতে মনে মানে ভুলে না যায়, এই জন্য উপরে রেখে দিয়েছি। ওইগুলিকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন চিকেনটা একটু হাফ করে রাখবো আর কি, সব কিছু দিয়ে। বাটার দিয়েছি, এটাতে আমি 4-5টা দিয়েছি, 5-6টাই দিয়েছি এলাচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, অনেকটাই পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটু সয়াবিন তেল দিলে হতো, আমি তাও ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে করছিলাম। তো এখন ফাঁসে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আগুন বাড়িয়ে দিয়ে একদম ভেজে নেব আর কি। তো মাখনি চিকেন গ্রেভিটা করার যে প্রস্তুতিটা, সেটা মানে প্রায় অর্ধেকই করে নিব, বাকিটা আগামী দিন করব, তাহলে মানে অনেকটা কাজ এগিয়ে থাকবে আর কি, চিন্তামুক্ত হব। তো চিকেনটা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অনেক যে ভাজতে হবে তা না, একটু জাস্ট পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা লালচে ভাব গিয়ে সাদা ভাব হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি এখানে 2 টেবিল চামচ করে দিয়েছি। তো আদা রসুন পেস্ট দিয়েও অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর জিরা পাউডার, ধনিয়া পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আবারও একটু ওই যে কালো গোলমরিচ পাউডার আর কি।
তো নেড়ে ছেড়ে এগুলিকে একটু ভালো করে মানে কষানোটা যেটা সেটা কষিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে এভাবে চুলায় রেখে দিব। এগুলি তো আর ফ্রিজে ঢুকাবো না এভাবে। তো রাতে এই পর্যন্তই কাজটা এগিয়ে রেখেছিলাম আর কি। এখন সকাল 9:30 বাজে, আমি একটু চা খাচ্ছি নাস্তা খেয়ে। তো চুলায় বসিয়ে দিয়ে এসেছি গরু গোস্ত আর হচ্ছে একটু টাকি মাছের চচ্চড়ি। তো সেটা বসিয়ে একটু চাটা খাচ্ছি আর কি। নাস্তা করে গরু গোস্ত আর টাকি মাছের চচ্চড়ি চুলায় বসিয়ে তারপর এখন চাটা খেয়ে নিচ্ছি। কিচেন ক্লিনিং পার্ট 2 এ পর্যন্তই ছিল। আর মেহমান আসা উপলক্ষে কিছু প্রস্তুতি নিয়েছিলাম, সেটাও রেখেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত কারা দেখেছেন জানি না। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটি লাইক দিয়ে যাবেন। আর যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ারও অনুরোধ জানাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।